৬৫টা আসন তারা কোথায় পেয়েছে একটা ম্যাপ দেখাবো। আমি আমার সঙ্গে রয়েছে সুভাষিতাকে রিকোয়েস্ট করবো আমার সঙ্গে আসার জন্য। যে ম্যাপটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, বাংলাদেশ বর্ডারের ওপারে যেখানে জামাত জিতেছে ঠিক এপারে জিতেছে টিএমসি। যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে আমি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা রেখেছি আর এই সাইডে আমি বাংলাদেশের ম্যাপটা রেখেছি। ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটাকে আমি 3টে পার্টে ভাগ করছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল, মাঝে যে রাঢ়বঙ্গ, এই গ্রিন অংশগুলোতে কিন্তু টিএমসি জিতেছে। পাশাপাশি একদম বর্ডার লাগোয়া দক্ষিণবঙ্গের দিকেও যে অংশগুলো গ্রিন হয়ে আছে সেখানে কিন্তু টিএমসি জিতেছে। আমি সুভাষিসদার থেকে বাংলাদেশের ম্যাপটা একটু বুঝতে চাইবো। একই ব্যাপার, একদম ক্যান্টনমেন্ট এরিয়া এগুলো। এই ক্যান্টনমেন্ট এরিয়াগুলো জামাত জিতে বসে আছে। আর এইদিকে দেখুন আপনি মানে উপর থেকে আসলে নর্থ বেঙ্গল, গৌড়বঙ্গ, এখান থেকে গৌড়বঙ্গ থেকে ঢুকছেন রাঢ়বঙ্গে, এই জায়গাগুলোয় আসছে মালদা, মুর্শিদাবাদ। এই গোটা যে সেগমেন্টেশনটা হয়েছে, এই গোটা সেগমেন্টেশনটা কিন্তু খুব বুদ্ধি করে বোঝার জায়গা। এই গোটা সেগমেন্টেশনটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটা জিনিস বুঝতে আমাদের খুব হবে, সেটা হচ্ছে এটা ইন্ডিকেশনটা কি করে। এটা ইন্ডিকেশনটা এটাই যে আমাদের বর্ডার লাইন ফেন্সিং, যেটা নিয়ে প্রথমেই আমাদের নতুন গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী বারংবার বললেন যে বর্ডার লাইন ফেন্সিংটা করাটা খুব প্রয়োজনীয়। এই বর্ডার লাইন ফেন্সিংটা ইমিডিয়েট প্রয়োজনীয়তা ছিল এই কারণে। দ্বিতীয় জিনিসটা খুব বোঝা দরকার এখানে, এই যে সেকশনসগুলোতে আজকের ডেটে কি কি ব্যবসা চলছে, কারা চালাচ্ছে সেই ব্যবসাগুলো, সেই ব্যবসার কন্টেন্টগুলো কি 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 খাচ্ছে, কি শুচ্ছে, কোথায় যাচ্ছে, এই ডিটেলগুলো আমাদের বোঝাটা খুব প্রয়োজনীয়। কে কে ইনভলভ, কারা ইনভলভ, তাদের অ্যাক্টিভিটি কি। কারণ এই জোনগুলোতে, এই যে ডেন্স জোনগুলোতে কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে কিছু নন অর্গানিক সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা হতে পারে আগামী দিনে, এবং সে তার জন্য আমাদের অনেক জায়গাতে হচ্ছেও। আমরা গত পরশুদিন একটা শো করেছিলাম বর্ডার নিয়ে, ফেন্সিং নিয়ে কথাটা যখন উঠলো, কোচবিহারের ছবি দেখাচ্ছিলাম। কোচবিহারের 3 বিঘা করিডর, সেখানে কিন্তু যখন আমাদের বিএসএফ মানে বিএসএফ এর তরফ থেকে সেখানে ফেন্সিং এর কাজ চলছে, দেখা যাচ্ছে যে বিজিবি তারা কিন্তু সেখানে আপত্তি জানাচ্ছে। এটা কিসের জন্য? ওই যে বললাম যে একটা অদ্ভুত জিনিস, আপনার বাড়িতে গেট শক্ত করলে চোরেদের প্রবলেম সবার আগে শুরু হয়, তাই না? তো এটা একটা অদ্ভুত ব্যাপার। কি দরকার, আমরা তো বিজিবিতে গিয়ে বাংলাদেশে গিয়ে বর্ডার লাইন তৈরি করছি না, আমাদের এখানে তৈরি করছি। তাহলে কি ধরনের ব্যবসা চলে বিজিবির আন্ডারে, যেটা বিজিবি বন্ধ করতে চাইছে? আমার কাছে প্রশ্ন খুব সিম্পল। আপনারা একদিক দিয়ে সভারেনিটির কথা বলবেন, অন্য দিক দিয়ে আপনারা চেষ্টা করবেন এমন একটা আকার তৈরি করার যে আকারটা প্রমাণ করে দেয় যে আপনার আকার আর কেউ আলাদা। তো দ্যাট ইজ এ প্রবলেম। কোথা থেকে আপনাদের অর্ডার আসছে আর আপনারা কি কারণে কি আটকাচ্ছেন, এটা তো বোঝা খুব প্রয়োজনীয়। আর সব থেকে বড় কথা, যে সমস্ত জায়গাগুলো গ্রিন হয়ে রয়েছে, আমরা যদি একদম ক্যালকুলেটিভ হিসাব করি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত, মোস্ট অফ দেম। এবং এইগুলো যেগুলো টিএমসি জিতেছে, এগুলো তো ছেড়ে দিন, বাংলাদেশের সেকশন তো একই কথা, কিন্তু এইগুলোর মোস্ট অফ দেম, মোর দ্যান 55% সংখ্যালঘু মানে সংখ্যালঘুদেরই এলাকা। এবং এখানে আমি বারবার একটা কথা বলছি, এই ব্রডার স্পেকটা বুঝতে হবে। এইখানে বিভিন্ন রকম মানুষজন, ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম সামাজিক যে ক্ষয়ক্ষতি আছে, নিজেদের মধ্যে মনে যে ক্ষোভগুলো আছে, সেইগুলোকে ব্যবহার করে এখানে বিভিন্ন রকম ককরোচ নেটওয়ার্কস তৈরি করা হচ্ছে। আগেরটার সাথে এটা মিলাতে হবে। এই ককরোচ নেটওয়ার্কসগুলো, তাদের জাল বিস্তারিত হবে দুটো দেশের মধ্যে, এবং তারপরে তারা এইখানে সিভিল অ্যাটাক জোন তৈরি করবে। সিভিল অ্যাটাক জোন মানে কিন্তু নট নেসেসারিলি বোমা বন্দুক ইউজ করে। সিভিল অ্যাটাক জোন মানে হচ্ছে প্রচন্ড রকম ভাবে আমাদের সিভিল লাইফস্টাইলের মধ্যে অ্যাটাক তৈরি করবে। মানে একদম সাধারণ মানুষের সাথে আমাদের বহু রকমের যে সামাজিক ক্ষোভ আছে, বহু রকমের যে গভর্নমেন্টের এগেনস্টে মাইন্ডসেট আছে, এটা কেন হলো না, সেটা কেন হলো না, শিক্ষা ব্যবস্থা কেন ভালো না, স্বাস্থ্য কেন ভালো না, এইটাকে অ্যাগ্রেশনের মোডে নিয়ে যাবে এবং গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে। অ্যান্ড ইট মাইট স্টার্ট ফ্রম দি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এবং সব থেকে বড় কথা যেটা আমরা দেখছি, দেখো এই বর্ডার লাইনটা একদম কিন্তু গা ঘেঁষে, তার মানে যেটা আমরা বলার চেষ্টা, এভরিওয়্যার এগুলো সবই মোটামুটি
মানে কি বলবো, 100 মিটারও নয়, এক একটা ইন্টারমিংলিং লেয়ার, এক একটা ইন্টারমিংলিং লেয়ার অসমোসিস কত 70 মিটার, 80 মিটার, 100 মিটারের সব বর্ডার লাইন। এগুলো দিনাজপুর, মানে মালদা, মুর্শিদাবাদ, কতটা আর কোচবিহারের সঙ্গে তো বাংলাদেশের বর্ডারটা সবথেকে বেশি, আমরা জানি 555 কিলোমিটার। এবং এই যে গোটা সেগমেন্টেশনটাই খুব ডেঞ্জারাস, ভীষণ ডেঞ্জারাস, এবং এটার ইন্ডিকেশনটা খুব সাংঘাতিক। তার কারণ আরেকটাও আছে, এখানে কিন্তু বাংলাদেশের ক্যান্টনমেন্ট জোন, একদম এই ক্যান্টনমেন্ট জোনটার উপরে জামাতের যে দখলদারি আছে, এই জামাতের দখলদারিটা কিন্তু ভীষণভাবে মিলিটারি মাইন্ডসেট বাংলাদেশকে এফেক্ট করতে পারে একদম। এবং এটা বোঝাটা খুব প্রয়োজনীয়। আর যদি আমরা এখান থেকে আসি, যে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যেটা ভোট বাইনারি ছিল, বারবার তারা বলতো যে সংখ্যালঘু, মানে বিরোধীরা কটাক্ষ করতো যে মুসলিম ভোট ব্যাংকটাকে তৃণমূল কংগ্রেস ভীষণভাবে কাজে লাগাতে চায়। এক্ষেত্রে আদতে যে রেজাল্টটা আমরা আলটিমেট দেখাচ্ছি এই বর্ডার এলাকাতে, তোমার ঠিক কি মনে হয় যে দুটোর মধ্যে কোনো কানেকশন কি থাকতে পারে আদতে? কানেকশন তো আছেই, কানেকশন আছেই, তবে আমি না বেসিক্যালি যখন আমি অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট ভাবি, আমার কাছে মানে বরাবরই মনে হয় যে মাইনরিটি ভোট ব্যাংক প্রো বিজেপি ভোটিং খুব একটা করে না, বেঙ্গলে তো করেই না। এবং বাট বেঙ্গলে করবে, কবে করবে সেটাও আমি বলে দিচ্ছি। বেঙ্গলে আগামী 5 বছর বাদে যখন ভোটিংটা হবে, তখন প্রো বিজেপি ভোটিং করতে পারে, অ্যাজ ইফ কিছু পার্সেন্টেজ এগোতে পারে। মানে ধর আজকের ডেটে যদি 2-3% হয়, তখন আমি বিশ্বাস করবো 10-12%, 15%। এবারে কিন্তু মাইনরিটি ভোট অনেকটাই তৃণমূল থেকে সরে গিয়েছে, অনেকটা সরে গিয়েছে, বাট সেই সরে যাওয়াটা ইজ এ গুড সাইন, বাট সেটা ইজ নট এনাফ। দেখুন, একটা কথা হচ্ছে মানুষকে নিজের ভালো নিজে বুঝতে হবে। এই যে ন্যারেটিভ এসআইআর করে তাড়িয়ে দেওয়া হবে, দেশ থেকে বার করে দেওয়া, কাকে বার করে দেওয়া হচ্ছে? আমাদের এখানে মাছ বন্ধ করে দেওয়া হচ্ছে। কোথায় মাছ বন্ধ করে? যারা ধরুন একটু আনন্দ প্রমোদ করতে চায়, সুরাপান করে, মদ বন্ধ করে দেওয়া, কোথায় বন্ধ করে দেওয়া হচ্ছে? তাহলে আমার এখান থেকে একটা খুব প্রশ্ন থাকবে, এই যে ন্যারেটিভগুলো সেট করা হচ্ছে, এই ন্যারেটিভগুলোকে মানে আরো যাতে ভুল প্রমাণ হয়, মানুষকে কেন তাহলে মাছ ভাত খাইয়ে বোঝাতে হচ্ছে যে দেখো মাছ বন্ধ তার করব? কারণটা মানুষ হচ্ছে তার কথাটা শুনছে। ককরোচ ন্যারেটিভ মানুষের অ্যাবজর্ব করে খুব তাড়াতাড়ি। ককরোচ ন্যারেটিভ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব, কেন? ককরোচ সাইকোলজিতে হিট করে। ইয়েস, মানুষ বারবার ভাবে, ডিসকমফর্ট তৈরি করে, এটা হচ্ছে সবথেকে জরুরি কথা, ডিসকমফর্ট তৈরি করা। আমি সবসময় মনে করব যে আমি ঠিক অবস্থানে নেই, এই যে আমি ঠিক অবস্থানে নেই, এই যে মাইন্ডসেটটা বারংবার তৈরি করা, এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে জরুরি বোঝা। এটাই করে চলেছে, এটাই ককরোচদের কাজ। দিস ইজ দেয়ার বিগেস্ট জব। এই একটা এক্ষুনি আপনি টুইট দেখালেন, একজন এতদিনের এমপি, সে বলছে আমি ককরোচদের সমর্থন করি। আমি আরো একবার একটু দেখাবো টুইটটা। এটা কেন বলছেন? এটা বলার পিছনে কারণটা হচ্ছে উনি বোঝাতে চাইছেন যে দ্য বিগার স্কোপে আমি তোমাদের দেখাচ্ছি সেই টুইটটা আরো একবার আমাদের দর্শকদের, যে ডেরেক ওব্রায়েনের মতো একজন সাংসদকে এই টুইট করতে হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই ককরোচ যে মুভমেন্টটা হচ্ছে সেটাতে তিনি বা তারা সাপোর্ট করছেন এবং সম্পূর্ণ তাদের অনুরাগ আর পূর্ণ সমর্থন তারা প্রকাশ করেছেন। মানে বলতে খুব খারাপ লাগছে, ফানি, মানে ফানির থেকে বড় কথা ডেঞ্জারাস। আপনি একবার ভেবে দেখুন, এই ধরনের মানুষজনকে বহু লোক বিশ্বাস করে, এই ধরনের মানুষজনের বলা বক্তব্যকে বহু লোক বিশ্বাস করে। আমি বলছি আপনাকে, জার্নালিস্ট